আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি দেখে হয়তো আপনাদের অনেকাংশে অনেক উপকার হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি এমন 5টি অ্যাপের কথা উল্লেখ করব যে অ্যাপগুলো আপনারা জেনে বা না জেনে ব্যবহার করতেছেন, কিন্তু এই অ্যাপগুলো আপনার ফোনে থাকার কারণে আপনার ফোনের পারফরমেন্স কমিয়ে দিচ্ছে এবং আপনার ফোনের যে সাধারণ কাজ করার ক্ষমতা সেটি বিঘ্ন ঘটাচ্ছে। এবং পাশাপাশি অনেক অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনার ফোন থেকে ব্রাউজিং করা হিস্ট্রি কালেক্ট করে ইনফরমেশন কালেক্ট অন্য যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো ব্যবহার করার সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাড প্রোভাইড করতেছে, যা আপনার উপরে এক প্রকার চাপিয়ে দেওয়াই বলা চলে। সুতরাং তো এই অ্যাপগুলো কীভাবে চিনবেন এবং এই অ্যাপগুলো ব্যবহারের পরিবর্তে কীভাবে ওই কাজগুলো করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। সুতরাং ভিডিওটি কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন মূল ভিডিও চলে যাই। What's up guys, welcome to new another video with me Ashraful. Let's talk another video. নাম্বার 1 যে অ্যাপটির কথা আলোচনা করবো সেটি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেমন অ্যাপ ক্লিনার, ভাইরাস প্রোটেক্টর এক্সেট্রা। তো এই অ্যাপগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অনলাইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমাদের ফোনে ভাইরাস প্রোটেক্টর হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো হচ্ছে কিছু দুষ্কৃতী চক্র রয়েছে যারা বিভিন্ন ধরনের ভাইরাস তৈরি করে মার্কেটে ছেড়ে দেয়, আমরা না জেনে এগুলো আমাদের ফোনে ব্যবহার করে থাকি এবং এইগুলোর মাধ্যমে আমাদের ফোনে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়ায়, যার কারণে আমাদের ফোনে হার্ডওয়্যার সফটওয়্যারগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ফোনের পারফরমেন্স নষ্ট করে দেয়। এগুলো ব্যবহার না করে আমাদের ফোনে যে পেইড এপিকে রয়েছে সেগুলো ব্যবহার করা উচিত এবং আমাদের প্রত্যেকের ফোনে একটি করে ভাইরাস প্রোটেক্টর অ্যাপ রয়েছে, ওই অ্যাপটির মাধ্যমে আমাদের এই ভাইরাসগুলো প্রোটেক্ট করা উচিত। দ্বিতীয় নাম্বার অ্যাপটির নাম হচ্ছে ইউসি ব্রাউজার, যেটি কম বেশি সবাই চিনি এবং অনেকে ব্যবহার করতেছি এখনও। এই অ্যাপটি সরাসরি আপনার মোবাইলের IMEI অ্যান্ড IMSI ট্র্যাক করে নেয়, আর এটা আপনার লোকেশন ট্র্যাক করে নেয়। আর আপনি যখন এই ব্রাউজার দিয়ে কোনো কিছু সার্চ করেন এবং ওই সার্চ করা ইনফরমেশনগুলো এটি কালেক্ট করে নেয়, যা এক ধরনের বেআইনি বলা চলে, অর্থাৎ চুরি। আর এই কালেক্ট করা ইনফরমেশনগুলো সে সরাসরি alibaba.com-কে সেন্ড করে, যার ফলে দেখা যায় যে আপনি আপনার ডিভাইসে যে ওয়েবসাইটে যান না কেন alibaba.com থেকে বিভিন্ন ধরনের অ্যাড প্রোভাইড করতে থাকে। তো এইরকম ধোঁকাবাজ অ্যাপ থেকে বিরত থাকাটাই আমি ভালো মনে করি। আর আপনারা যদি ব্রাউজার ব্যবহার করতে চান তাহলে ইউসি ব্রাউজারের পরিবর্তে গুগল ক্রোম ব্যবহার করাটাই আমি ভালো মনে করি। থার্ড নাম্বার যে অ্যাপটির কথা বলবো সেটি হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপ। এই অ্যাপটি অনেকে দেখেছেন এবং অনেকে ব্যবহার করেছেন, আমি অনেক সময় ব্যবহার করেছি, কারণ এই বিষয়টি আমাদের মাথায় একটি প্রভাব ফেলে যে ফাস্ট চার্জিং অ্যাপ ব্যবহার করলে আমাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়ি দ্রুত হবে, কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি ভুয়া। কেননা চার্জিংয়ের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে ফোনের হার্ডওয়্যারের পারফরমেন্সের উপর ভিত্তি করে। আপনার ফোনের হার্ডওয়্যারের যদি অ্যাবিলিটি, চার্জ ওঠার ক্ষমতা যত ওয়াট থাকবে ঠিক তত ওয়াটই উঠবে। জাস্ট একটি ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করবেন, আশা করি আপনার সমস্যাটির সমাধান হবে। কোনো ফাস্ট চার্জিং অ্যাপ, ভুয়া অ্যাপগুলো ব্যবহার করতে হবে না। তো ফোর্থ নাম্বার যে অ্যাপটির কথা আমি বলবো সেটি হচ্ছে অপটিমাইজেশন অ্যাপ, যেমন র্যাম বুস্টার, র্যাম ক্লিনার, ব্যাটারি সেভার। এগুলো কোনো কাজে আসে না, জাস্ট এগুলো বাউতাবাজি, কারণ ফোনের পারফরমেন্স নষ্ট করে এগুলো। আর এগুলো র্যাম বুস্টার, র্যাম ক্লিনার, ব্যাটারি সেভার অপশনটি দেখার জন্য ফোনের হার্ডওয়্যারের বা ফোনের সফটওয়্যার অপশনে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে থাকে ফোন কোম্পানি থেকে, যেগুলো ব্যবহার করলে আপনার ফোনের পারফরমেন্স ভালো হবে। আর ওই অপটিমাইজেশন অ্যাপগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার এই ফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে এই অ্যাপগুলো। তো এগুলো ব্যবহার না করাটাই উত্তম বলে আমি মনে করি। সর্বশেষ 5 নম্বর যে অ্যাপটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে আননোন অর থার্ড পার্টি ওয়েবসাইট থেকে থার্ড পার্টি অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করা অ্যাপ। যেমন বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে আমাদের প্লে স্টোরে, যেগুলো নাই সেগুলো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো বলা চলে যে এক ধরনের ক্ষতিকর অ্যাপ। অনেক অ্যাপগুলি থাকে যেগুলো বিভিন্ন দুষ্কৃতী চক্রকারী লোক রয়েছে যারা এই অ্যাপগুলো তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে রেখে দেয় এবং এগুলোর মাধ্যমে যখন কি হয়, আমরা কোনো ব্রাউজারে প্রবেশ করি বা ফেসবুক বা যাই বলে না কেন লগ ইন করি, আমাদের লগ ইন করার ইনফরমেশনগুলো তারা কালেক্ট করে নেয় এবং
মাঝে মাঝে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করার মতো বিভিন্ন ঘটনা এর মধ্যে ঘটেছে এবং আমার সাথে ঘটেছে এরকম। সুতরাং এরকম থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করাটাই বেস্ট বলে আমি মনে করি। যদি কোনো অ্যাপের দরকার হয় আপনার পেইড অ্যাপগুলোই ব্যবহার করবেন যেগুলো প্লে স্টোরে রয়েছে, এবং প্লে স্টোর যেগুলো নেই সেগুলোর পরিবর্তে আপনারা আপনাদের ফোনের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোই ব্যবহার করবেন। থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করাটা ভালো বলে আমি মনে করি না, কারণ এই অ্যাপগুলো অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন হ্যাকার থেকে অ্যাপগুলো প্রোভাইড করে, যে অ্যাপগুলো ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের খপ্পরে পড়তে হয়। সুতরাং এই 5টি অ্যাপের কথা বললাম, এই অ্যাপগুলো আপনারা নিজের অজান্তেই ব্যবহার অনেকে করতেছেন, যারা করতেছেন তারা আজই ডিলিট করে ফেলে দেন এবং আনইনস্টল করেন। আর এর পরিবর্তে আপনাদের ফোনের যে প্রোভাইড করা পেইড অ্যাপগুলো রয়েছে এবং প্লে স্টোর থেকে পেইড করা অ্যাপগুলো ডাউনলোড করে আপনারা ব্যবহার করবেন। এতে করে আপনাদের ফোনের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে যে ডাটা খরচ হয় বা ব্যাটারি ড্যামেজ হয় সেগুলো অনেকাংশ কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না একদম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।